দেখতে সাধারণ মনে হলেও ৮-১০টা গরুর মতো নয় যুবরাজ নামের এই গরু, কারণ তার যত্ন নেওয়া হয় অবিকল রাজা বাদশার মতোই। নজর কাড়া এই গরুটিকে প্রতিদিন গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। এটার কন্টিনিউ আমি শ্যাম্পু দিয়ে গোসল দেওয়া হয়, যেমন এটার শ্যাম্পু ছাড়া গোসল দেওয়া হয় না, প্রত্যেক দিন আমি এটার শ্যাম্পু দিয়ে গোসল করাই। নিজের খামারে শখের গরু যুবরাজকে বাদশার মতোই যত্ন করেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিয়াচুরি এলাকার মনির হোসেন। ২ বছর আগে ৬ মাস বয়সী গরুটিকে তিনি কিনেছিলেন পাবনার এক খামারের কাছ থেকে। আসন্ন কোরবানি ঈদের জন্য ৮০৫ কেজি ওজনের এই গরুর দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা। গরুটাকে আমি যখন বয়স ৬ মাস হয় তখন আমার খামারে আনছি আর কি। আনার পর থেকে এটা প্রথম থেকে আমার সাথে এমন একটা ভাব ছিল, ঠিক আছে। আমি যখন খামারে ঢুকি তখন এটা হাত বুলাই দিতে হইতো। এখন আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পর এমন একটা পজিশনে গেছে, এটা যদি আমার গলার আওয়াজও শুনে, আমি খামারের বাইরে থাকি, যদি আমার গলার আওয়াজও শুনে এটা চিল্লাপাল্লা স্টার্ট করে, খামার খুললে সেটা আদর করা লাগে। যুবরাজ ছাড়াও মনিরের খামারে রয়েছে বাহুবলী, সুলতান, জ্যাঠা, সালমান, জোরাইশ, পুতুল, বাদশাহ, রাজা, জমিদার, বাহাদুরের মতো ছোট বড় আরও ৫৩টি গরু। গরুগুলোর বাচ্চা থাকা অবস্থায় এসব নামকরণ করা হয় বলে জানান তিনি। আসন্ন কোরবানি ঈদের জন্য বিশেষ যত্নে প্রস্তুত করা হচ্ছে এসব গরুগুলো। এটারে লালন পালনের হচ্ছে খাবার দাবার হচ্ছে ভুসি, কুড়া, ছোলা, তারপর হচ্ছে কাঁচা ঘাস, খের, এসব জাতীয় জিনিস দিয়ে মূলত ইয়ে করি। আর এটারে যদি বেশি গরম থাকে ৩ বেলা গোসল দেওয়া হয়। আমি চাই কোনো এক খামারি নেক, খামারে নিলে এটার মাত্র সবে 2টা শেষ হয়ে 4 যাতে পড়ছে। আমি চাই এটা যদি কোনো খামারি নেয়, খামারির দেওয়ার ইচ্ছা আর কি। আর যদি খামারের না হয়, যদি আল্লাহ রাস্তা আল্লাহ যেটা কবুল করে রাখছি এটা হবে। এটা আমার সন্তানের মতন এটারে আদর যত্ন করে পারছি। অবশ্যই বিক্রি করলে তো স্বাভাবিক খারাপ লাগবেই। খামারে কর্মরত এক শ্রমিকের ভাষ্য, মনিরের এই খামারে একই ছাদের নিচে রাজা বাচ্চাদের সমারোহ হলেও সবগুলো পশুকেই খাওয়ানো হয় ঘাস, লতাপাতা আর ভুসির মতো দেশীয় প্রাকৃতিক সব খাবার। এছাড়া ছোটকাল থেকেই নাম ধরে গরুগুলোকে ডাকতে ডাকতে পশুগুলোকে এখন নিজের সন্তানের মতোই মনে হয় বলেও জানান খামারে কর্মরত এই শ্রমিক। যুবরাজ আমাদের খামারে আসছে তখন এটার বয়স হলো ৬ মাস। ৬ মাস হয়েছে আমাদের খামারে আসছে। আমরা আরও ১.৫ বছর পালছি এটাকে। ১.৫ বছর পাইলা লালন পালন করছি, এই পর্যন্ত আসছি। এটা আদর খোঁজে, যে বেশি আদর করবে তার কাছেই যাবে। এটা শুধু আদর খোঁজে, সবসময় আদর খোঁজে। যে বেশি আদর করবে তার কাছেই যাবে। ও আয়সা বেশি আদর করে তো এই কারণে ওর কাছে যায়। আমার কথা শুনে, কিন্তু আমি তো আসলে আদর করি কম, কারণ ওরে শুধু এক আদর করলে হবে না, সবগুলোরে আদর করতে যায়। এই কারণে ও আদরটা একটু কম পায়, সেই কারণে আমার কথা কম শুনে।